বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, আহত অন্তত অর্ধশতাধিক। পথে পথে ঈদ আনন্দ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। ঈদের ছুটিতেও গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী, খোঁজ নিচ্ছেন দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও। এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। এবং আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল, আন্তর্জাতিক ক্রীড়া আদালত করবে আপিল। সন্ধ্যা ৭টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুতের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার থেকে ২ কিলোমিটার উত্তরে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাগবাড়ি এলাকায় গেল ১৫ থেকে ২০ দিন ধরে লাইন সংস্কারের কাজ চলছিল। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুপুর ২টার দিকে বাগবাড়ি এলাকা পার হচ্ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন পার হতে পারলেও বগি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে যায়। এতে ১৪টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে পড়ে যায়। আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে নিচে পড়ে আহত হয়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। ঘটনার পরপরই রংপুরগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুইটার দিকে ঘটনাটা বিকট একটা আওয়াজ, এই দ্রুত তো আসে দেখে ট্রেনের পরিস্থিতি তো অনেক দেখে অনেকে আহত হয়েছে। মোটামুটি বেশ কিছু জন এই সামনে পাশে মেন রাস্তা একটু আগায় দিয়ে ওখান থেকে গাড়িতে হাসপাতালে ওনাকে চলে গেছে। আর বিশেষ করে মারা কেউ যায় নাই, আহত। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রার জন্য ট্রেনকে বেছে নিচ্ছেন। বুধবার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন সহ যাত্রীরা ব্যাগ হাতে ও শিশুদের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনে নিরাপত্তা জোরদার করতে র্যাব, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বে নিয়োজিত। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল পর্যন্ত ৬টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেনের ছাদে ভ্রমণ অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তা জানান, যাত্রীর সংখ্যা আসনের তুলনায় বেশি হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হচ্ছে। কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, ১১ সিন্দুর প্রভাতী ও নারায়ণগঞ্জ কমিউটার। যাত্রীদের শৃঙ্খলা মেনে নির্ধারিত টিকিটে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেসব পরিবহন অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় যারা অনিয়ম করবে ঈদের পরে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। ঈদ যাত্রায় মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো যানজট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এখান থেকে প্রচুর যাত্রী ঢাকা থেকে ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছেন। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি, আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন ২০-৩০ টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে। সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি।
নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবেল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু ঘিরে এবারের ঈদযাত্রায় মিলেছে স্বস্তির চিত্র। যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বাড়লেও কোথাও বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। টোল প্লাজায় কিছুটা সারি থাকলেও দ্রুত টোল আদায়ের কারণে যাত্রা ছিল নির্বিঘ্ন। যাত্রীদের নিরাপত্তায় সিসিটিভি নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে স্বস্তির ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। বিস্তারিত জাগরের রিপোর্টে। টানা 7 দিনের ঈদের লম্বা ছুটির শুরুর প্রথম দিনে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখো মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঈদের ছুটির প্রথম দিন দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে অতীতের তুলনায় এবার বিকল্প সব ব্যবস্থা প্রস্তুত থাকায় কোথাও কোনো বিড়ম্বনা ছাড়াই স্বস্তির যাত্রায় বাড়ি ফিরতে পেরেছে লাখো মানুষ। এবার যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রায় 181টি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য। অতীতে যেরকম পুলিশের যে হয়রানি ছিল, এবারকে কোনো হয়রানি নাই, মানে অযথা কোনো হয়রানি বা সবকিছু মিলাই ভালো মতো যাইতেছি। অন্যান্য বছরের মতোই এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ছিল ব্যক্তিগত ছোট যান ও 2 চাকার বাহন মোটরসাইকেলের উপস্থিতি। তবে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতি না থাকায় সৃষ্টি হয়নি যানজট। আগে অনেক জাম হইতে সময় যাইলে, আর এখন মোটামুটি ভালোভাবে যাইতেছি, সুবিধা পাইতেছি, সুন্দর। যাক, ফেরার পথে যেন সুন্দরভাবে আমরা এরকম ফিডব্যাকটা পাই। আমি তো গতবারও ঢাকা দিয়ে ঢুকলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। ঢাকা দিয়ে ঢোকার পর ঢাকাতে একটা জ্যাম ছিল, কিন্তু ওইটা এবার আর দেখতে পাইনি। মোটামুটি প্রশাসন ভালো একটা ব্যবস্থা নিছে। এদিকে এবার পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সিসিটিভিতে মূলত কোনো গাড়ি যদি আমাদের এরিয়ার মধ্যে আসে, কোনো যদি অসুবিধা হয় কি কারণে সেটা যদি দাঁড়ায় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে আমরা টিম পাঠানোর জন্য আমরা এটা দেখি যে কোনো দুর্ঘটনার মূলত দুর্ঘটনা ঘটনা এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায়, তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। এছাড়া ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা দিতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। যানবাহন চালকদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। যারা এখানে ডিউটি করতেছে সবার কাছে আমাদের বডি অন ক্যামেরা রয়েছে এটা। আর রাতের বেলা আমাদের যেহেতু একাধিক অনেকগুলো টহল টিম আমাদের আছে এবং চেকপোস্ট আছে প্রত্যেকটা এক্সপ্রেস ওয়েতে, যেটা সার্ভিস লেনে আমরা চেকপোস্টের ব্যবস্থা রেখেছি যাতে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে, এবং প্রত্যেকের বডি অন ক্যামেরা থাকবে এবং ভেস্ট থাকবে, রিফ্লেক্টিং লাইট থাকবে, সকল ধরনের ব্যবস্থা থাকবে। আমাদের 5 শতাধিক বেশি পুলিশ ফোর্স এখানে মোতায়েন আছে, এটা এবং গজারিয়া দুইটা হাইওয়েতে। ঈদের ছুটির প্রথম দিনে গত 24 ঘন্টায় পদ্মা সেতুতে এবার উভয় প্রান্তে পারাপার হয়েছে 28,623টি যানবাহন। এতে একদিনই সেতুতে টোল হয়েছে 3,37,71,000 টাকা, এমনটি জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঈদের ছুটিতেও রাজধানীর গুলশানের বাসভবন থেকে রাষ্ট্রীয় জরুরি কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসায় অবস্থান করে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন। খোঁজ খবর নিয়েছেন কোথায় কি হচ্ছে। আতিকুর রহমান রুমন বলেন, সারা দেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি, কাজের গতি ও তদারকি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেদিন সকাল 10টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। বুধবার প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল 10টায় যমুনাতে যাবেন, সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার এ দাবি করেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে মাত্র 2 দিনের মধ্যে এটি হবে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তৃতীয় বড় হত্যাকাণ্ড। এর আগে গেল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেমানি। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই 2 হত্যাকাণ্ড ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ইরান বলছে, এসব হত্যাকাণ্ড তাদের নেতৃত্ব কাঠামোকে ভেঙে দিতে পারবে না। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো বুঝতে পারেনি যে ইরানের সরকার কোনো এক একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নেতাকে হত্যা করা হলেও রাষ্ট্রীয় কাঠামো অটুট থাকে এবং কার্যক্রম চলতে থাকে। ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যে স্পষ্ট লক্ষ্য বা প্রস্থান কৌশল নির্ধারণ করতে না পারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক ধরনের অচলাবস্থার মুখে পড়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধের মধ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সন্ত্রাস বিরোধী কর্মকর্তা পদত্যাগ করে প্রকাশ্যে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি নয় এবং তিনি এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করেননি। বিশেষজ্ঞদের মতে, একতরফাভাবে যুদ্ধ শেষ করা সম্ভব নয়। এর জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। আর ইরান এখনও আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দেয়নি। তারা বলছেন, বর্তমানে এ সংঘাতে ভালো কোনো সমাধান নেই, শুধু কম ক্ষতিকর বিকল্প রয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছানো ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে খেলার খবর। আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সেনেগাল। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে। আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, বিতর্কিত ম্যাচের ফলাফলের ভিত্তিতে সেনেগালের কাছ থেকে কেড়ে নিয়ে শিরোপা দেয়া হচ্ছে মরক্কো ফুটবল দলকে। টুর্নামেন্ট শেষ হওয়ার প্রায় 2 মাস পর এমন সিদ্ধান্ত আসে, যা ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংস্থার আপিল বোর্ডের দাবি, ম্যাচের শেষ মুহূর্তে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগাল দল মাঠ ছেড়ে চলে যায়। 15 মিনিট মাঠের বাইরে থেকে আবার ফিরে আসে। এরপর অতিরিক্ত সময়ের গোলে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের আপিল বোর্ড নতুন করে এই ম্যাচটি নিয়ে রায় দিয়েছে এবং জানিয়েছে, সেনেগাল দল মাঠ ছেড়ে যাওয়ার কারণে নিয়মানুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ধরা হয় এবং প্রতিপক্ষ মরক্কোকে 3-0 গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, আহত অন্তত অর্ধশতাধিক। পথে পথে ঈদ আনন্দ, ট্রেনে উপচে পড়া ভিড়, বাড়তি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। ঈদের ছুটিতেও গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী, খোঁজ নিচ্ছেন দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও। এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। এবং আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে করবে আপিল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।